হে এভরিওয়ান, কেমন আছিস তোরা? তো আমরা আগের ক্লাসে কভার করেছিলাম মিয়োসিস ওয়ান। তো মিয়োসিস ওয়ানটাতে আমরা দেখেছিলাম কিভাবে রিডাকশনাল ডিভিশন হচ্ছে। আজকে আমরা দেখব মিয়োসিস টু। তো লেটস স্টার্ট। তো মিয়োসিস টু পড়ার আগে একটা ফেজ জানতে হবে যেটাকে ইন্টারকাইনেসিস বলে। ঠিক আছে? তো ইন্টারকাইনেসিসের সম্পর্কে আমরা অন্য একটা স্লাইডে দেখব। ওকে? তাহলে কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি কারণ ব্ল্যাক স্লাইডে ব্যাক কালার ভাল লাগবে না। তো আমি হেডিং দিচ্ছি রেডে। ওকে, নাম হচ্ছে, সরি, ওকে। তো রেডে যদি আমি দিই, নাম হচ্ছে ইন্টার কাইনেসিস। ওকে, তাহলে এটা আমি ভালো করে এখন এক্সপ্লেন করব, এইটাকে তোরা নোট করবি। ঠিক আছে? তাহলে ইন্টার কাইনেসিস কি? এটা হচ্ছে ব্রিফ ট্রানজিশনাল রেস্টিং ফেজ। ওকে, ব্রিফ ট্রানজিশনাল resting phase that occurring between meiosis one and meiosis two. ওকে, এটা খুব একটা ব্রিফ ফেজ হয়, ব্রিফ ট্রানজিশনাল ফেজ। ওকে, ব্রিফ ফেজ মানে কি? ছোট, কম টাইমের জন্য হচ্ছে। এটাতে এবার কি কি হয় শুধু এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখবো। ইম্পর্টেন্ট aspects. ওকে, ইম্পর্টেন্ট aspects, এর মধ্যে আমরা কি কি দেখতে পাই? এর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয় না। ওকে, ডিএনএ রেপ্লিকেশন হয় না, কারণ এই জিনিস নিয়ে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তো ডিএনএ রেপ্লিকেশন ডাজন্ট টেক প্লেস ইন দ্য ইন্টারকাইনেসিস ফেজ। এর মধ্যে কি হয়? সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয়। ঠিক আছে? সেন্ট্রিওল যেটা থাকে সেটা ডুপ্লিকেশন হয়। সেন্ট্রিওল ডুপ্লিকেশন কেন হচ্ছে? কারণ তোরা যদি মনে করিস, মিওসিস ওয়ান এর পরে লাস্টে কিন্তু একটা করে সেন্ট্রিওল গেছিল পুরো দুটো সেলের মধ্যে, তাই সেন্ট্রিওল ডুপ্লিকেশনের মাধ্যমে দুটো সেন্ট্রিওল তৈরি হচ্ছে। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে, দেখ, এইটা হচ্ছে, থার্ড হচ্ছে আরএনএ অ্যান্ড প্রোটিন সিনথেসিস। এবার আমরা যদি দেখি আরএনএ আর প্রোটিন সিনথেসিস এই স্টেজে হয়, মানে এই স্টেজে কিন্তু সেল আইডল বসে নেই, মানে কুঁড়ের মতো বসে থাকে না। অনেকে আছে যারা কুঁড়ের মতো বসে থাকে, যেমন অনেকে আছিস তোদের মধ্যে যারা কিন্তু এখনো পড়াশোনা শুরু করিসনি। আমি বলবো শুরু করে দে, আর কিন্তু টাইম নেই। হাতে গুনে গুনে ৮.৫ থেকে ৯ মাস টাইম আছে, তাহলে ভালো করে পড়া শুরু করতে হবে। আর এই যে সেলও আরএনএ আর প্রোটিন সিনথেসিস করে। ওকে, আর ক্রোমোজোম পার্শিয়ালি ডিকন্ডেন্স করতে পারে। ক্রোমোজোম might get, sorry, might get partially
ডিকন্ডেন্সড। পার্শিয়ালি ডিকন্ডেন্স মানে কি, খুব কম টাইমের জন্য ডিকন্ডেনসেশন হতে পারে। ওকে, কারণ কি আরএনএ আর প্রোটিন সিনথেসিস হচ্ছে, তার জন্য তো ডিএনএটাকে অ্যাভেলেবেল থাকতে হবে না, সেই জন্য ডিকন্ডেন্স হতে পারে। বাট এরা কিন্তু ফুল এক্সটেনশনে যায় না। ঠিক আছে, তাহলে আমরা এন্টারকাইনেসিসটাতে কি কি দেখলাম? এটা হচ্ছে একটা ব্রিফ ট্রানজিশনাল রেস্টিং ফেজ, যেটা মিওসিস ওয়ান আর মিওসিস টু এর মধ্যে হয়। আর এটা খুবই শর্ট, কয়েক সেকেন্ডের জন্য থাকে। এর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয় না, এর মধ্যে সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয়, আরএনএ আর প্রোটিনের সিনথেসিস হয়, আর ক্রোমোজোম কিছুক্ষণের জন্য পার্শিয়ালি ডিকন্ডেন্সড হয়। ওকে, তাহলে আমরা আসবো পরেরটাতে। ওকে, এবার আমি ব্ল্যাক কালার চুজ করছি কারণ আমার ব্ল্যাক কালার পছন্দ এটাতে। তাহলে ইন্টারকাইনেসিস আমরা দেখলাম সেন্ট্রিওল গেট ডাবল। এবার দেখ, meiosis 2 basically is an, you can say meiosis 2 is equal to mitosis. ওকে, মানে সেমই হয় প্রায়। meiosis 2 is equal to mitosis, তাহলে ইট ইজ লাইক মাইটোসিস। তো মাইটোসিসে যা যা পড়েছিস মিওসিস টু এর জন্য প্রত্যেকটা সেম। ঠিক আছে, এর মধ্যে সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট হয়। আর আফটার দ্য মিওসিস টু ক্রোমোজোম নাম্বার রিমেইন আনচেঞ্জ। এটাতে যেমন কি দেখেছিলাম আমরা, ওইটাতে যে 2n যদি থাকে, দুটো সেল রাইজ করে n n, এটা কিসে করে, মিওসিস ওয়ানে, মিওসিস ওয়ানে। কিন্তু মিওসিস টু তে চারটে এন তৈরি হবে। ঠিক আছে, এন 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 এন, মানে কি কোন রকম কোনো ক্রোমোজোম নাম্বারের কোনো ডিফারেন্স হচ্ছে না, সিমিলার। ওকে, যেমন মাইটোসিসে দেখা যায়। গট ইট? মাথায় ঢুকেছে? তাহলে মিওসিসের চারটে ফেজ সম্পর্কে আমরা পড়া শুরু করব। ফার্স্ট ফেজ কোনটা? প্রোফেজ টু। ওকে, প্রোফেজ টু তে কি কি হয়? যেরকম করে মাইটোসিসে হয়, যে ক্রোমাটিন কনডেনসেশন হয়, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে ভিজিবল হওয়া শুরু হয়, সেন্ট্রোমিয়ার থেকে স্পিন্ডল ফাইবার ফর্ম করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, নিউক্লিওলাস, এইসব জিনিসগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা ডিসইন্টিগ্রেট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমরা প্রোফেজে দেখেছিলাম মাইটোসিসে, এই জিনিসটাই আমরা দেখছি প্রোফেজ টু এ, মিওসিস টু এ। ওকে, কি কি হচ্ছে? ক্রোমোজোম কনডেনসেশন হচ্ছে, ক্রোমোজোম গুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল ফাইবার ফর্ম করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, নিউক্লিওলাস এটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে, আর নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। গট ইট? এরপর আমরা যাব নেক্সট ফেজে। ওকে, এগুলো আমি মুছে দেবো আগে। এরপরে, আরে ওকে, এরপরে আমরা যাব মেটাফেজ টুতে। ওকে, মেটাফেজ টুতে কি কি হয়? সিমিলার, যেটা প্রোফেজের মেটাফেজ, সরি মাইটোসিসের মেটাফেজে হতো, সেটাই মেটাফেজ টুতে হবে। যেমন কি, মেটাফেজ টুতে স্পিন্ডল ফাইবার যেগুলো, সেগুলো ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় কাইনেটোকোরের মাধ্যমে। ইচ ক্রোমোজোম ইজ ইকুয়াল টু টু ক্রোমোজোমাল ফাইবার। কেন বলছি এটা? যেমন ধর এইটা একটা ক্রোমোজোম, এর সঙ্গে গোল করে কানেক্টেড আরেকটা ক্রোমোজোম আছে। ওকে, এটা কাইনেটোকোর, কাইনেটোকোর, আর এটা টোটালটা ক্রোমোজোম। তাহলে এটা কি হবে? একটা পার্ট এরকম করে বেরিয়ে যাবে, আর একটা পার্ট এরকম করে বেরিয়ে যাবে। ওকে, এই জন্য বললো কথাটা। ঠিক আছে, গট ইট? মাথায় ঢুকেছে? হুম, না বুঝতে পারলে রিওয়াইন্ড দ্য ভিডিও। ওকে, ছেড়ে চলে যাবি না, ছেড়ে চলে যাওয়া মানেই কিন্তু সব শেষ। এই যে সিস্টার ক্রোমাটিডটা হলো, আর ক্রোমোজোম কাম ইন ইকুয়েটার, মানে মাঝামাঝি এসে অ্যালাইন্ড হয়। যেমন এখানে তোরা দেখতে পাচ্ছিস, এটা কিন্তু মাঝামাঝি অ্যালাইন্ড হয়ে গেছে। তাহলে আমরা এটা দেখতে পেলাম, তাই তো? এটা হয়ে গেল। নেক্সট ইজ অ্যানাফেজ টু। সিমিলার, যেটা মাইটোসিসে আমরা দেখতে পেয়েছি, অ্যানাফেজে কি কি হয়?
সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট হয়, কিছুটা এদিকে চলে যায়, কিছুটা এদিকে চলে যায়। ওকে, আর ইচ ক্রোমাটিড, যেটা একটা ক্রোমোজোম, এখন মুভ টু দ্য অপোজিট পোল অফ দ্য স্পিন্ডল। ওকে, আর ফাইনালি যে ফেজটা বেঁচে থাকলো সেটা হচ্ছে কি নাম, বল 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 বল, টেলোফেজ টু, যেটা সিমিলার টু মাইটোসিস। অফকোর্স আবার যে হাফ ক্রোমোজোম থাকে প্রতিটা সাইডে, chromosomes lose their identity and decondenses to form chromatin. ওকে, আবার এরকম 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 জিনিসটা তৈরি হয়ে যাবে সেলের মধ্যে। ঠিক আছে, থার্ড কি, যে নিউক্লিয়ার মেমব্রেনটা সেটা ফর্ম করে, আর ইয়ার, গলগি, নিউক্লিয়াস এগুলো ফর্ম করে। তাহলে কি কি হচ্ছে আমরা ফার্স্ট থেকে একবার রিভিশন দিয়ে নেবো। কি কি ফেজ থাকলো? চারটে ফেজ। চারটে ফেজ কি কি? প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। ওকে, প্রোফেজ টু তে কি হচ্ছে? ক্রোমাটিন কনডেন্স হচ্ছে, ক্রোমোজোম গুলো ভিজিবল হচ্ছে, সেন্ট্রোমিয়ার স্পিন্ডল ফাইবার ফর্ম করছে, ইয়ার, গলগি, নিউক্লিওলাস এগুলো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, আর নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। মনে থাকবে। মেটাফেজ টু তে কি কি হচ্ছে? স্পিন্ডল ফাইবার গুলো ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচড হয় কাইনেটোকোরের মাধ্যমে। প্রতিটা ক্রোমোজোম দুটো ক্রোমোজোমাল ফাইবার তৈরি করে, আর ক্রোমোজোম কার্ভ অ্যাট দ্য ইকুয়েটর, মানে মাঝামাঝি এসে অ্যালাইন্ড হয়। বুঝে গেছিস? থার্ড, অ্যানাফেজ টু। অ্যানাফেজ টু তে কি হয়? সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট হয়ে যায়, মানে এরকম ছিল, এরকম করে চলে গেল। ওকে, আর ইচ ক্রোমাটিড মুভস টু দ্য অপোজিট পোল, মানে কি? উল্টো দিকে। এখানে যদি দেখিস, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। ওকে, আর টেলোফেজে কি কি হচ্ছে? হাফ ক্রোমোজোম থাকে প্রতিটা পোলে, ক্রোমোজোম লুজ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড ডিকন্ডেন্স টু ফর্ম ক্রোমাটিন, আর নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম করে, ইয়ার, গলগি, নিউক্লিওলাস এগুলো আবার ফর্ম করে। ঠিক আছে, আর এর আউটকাম কি হয়? আউটকামটা আমরা দেখে নেবো, যে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। ওকে, আর কি টেকঅ্যাওয়েজ গুলো কি এর থেকে? মিয়োসিস টু ইজ সিমিলার টু মাইটোসিস। আমি বলি সিমিলার নয়, ইজ আইডেন্টিক্যাল টু মাইটোসিস। ওকে, সরি, তাহলে মিয়োসিস টু ইজ আইডেন্টিক্যাল টু মাইটোসিস। মাথায় থাকবে এগুলো। সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট হয়, আর ক্রোমোজোম নাম্বার কোনো রকম চেঞ্জ হয় না। ওকে, নাও টেলোফেজ টু তো আমরা দেখলাম, এরপর আমাদেরকে দেখতে হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কোনটা ছিল মনে আছে? হ্যাঁ, সেলের ডিভিশনটা। দেখ, এটাতে 2n ছিল, সেটাতে মিওসিস ওয়ানে দুটো n তৈরি হলো। এবার যখন মিওসিস টু এলো তখন দেখা যাচ্ছে চারটে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই দেখ 1 2 3 4, এই চারটেরই কিন্তু জেনেটিক কন্টেন্ট যেটা সেটা কিন্তু n n n n। আর সাকসেসিভে কি হচ্ছে? মিওসিস টু ওয়ান থেকে এরকম তৈরি হচ্ছে, মিওসিস টু তে দুটো তৈরি হলো, তারপর মিওসিস টু হয়ে এরকম করে ফর্ম করছে দুটো, এইভাবে চারটে হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে। ফাইনাল আউটকাম দুটোতেই কিন্তু চারটে হ্যাপ্লয়েড সেল। এটাই ছিল সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি ছিল মনে আছে? সেলের ডিভিশনটা, মানে প্রপারলি সেল দুটো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর কি কি পয়েন্টস হচ্ছে? টেলোফেজ টু, ক্রোমোজোমটা ডিকন্ডেন্স হয়ে যায় টু ফর্ম ক্রোমাটিন, নিউক্লিয়ার মেমব্রেন, ইয়ার, গলগি অ্যান্ড নিউক্লিওলাস ডিফর্ম, আর সাইটোকাইনেসিস ডিভাইড দ্য সাইটোপ্লাজম টু ফর্ম ডটার সেলস। তাহলে এর মাধ্যমে শেষ হলো আমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা। তাহলে আমরা দুটো চ্যাপ্টার ফিনিশ করলাম। এবারে এর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্র্যাকটিস করলে কি করতে হবে? আমাদের ব্যাচ নিতে হবে। যদি আমাদের থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে চাস, পড়ার জন্য তোদের কাছে ইউটিউব ভিডিও অ্যাভেলেবেল। আর যদি আমাদের কাছে কোয়েশ্চেন নিতে চাস, তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট কর আর নিজের সিটটা বুক কর। 8509027147। কন্ট্যাক্ট এই নাম্বারে,
ব্যাচের সম্পর্কে এখানে তোরা জানতে পারবি কত কি ব্যাচ আছে, কিরকম রেটের ব্যাচ আছে। খুব কম রেটে আমরা ব্যাচটা রেখেছি যাতে তোরা খুব ভালো করে কম পয়সায় প্রিপারেশন করে ডক্টর হতে পারিস। আমরা তোদেরকে এখনই বলে দিচ্ছি কোটা লেভেলের মেটেরিয়াল প্রোভাইড করব, বেস্ট লেভেলের মেটেরিয়াল। শুধু পড় তোরা নিজেরা, আমরা যেটা দিচ্ছি সেটাকে পড়, অ্যান্ড ইউ উইল সাকসেস, ইউ উইল গেট দ্য সাকসেস। ওকে, তাহলে এর জন্য এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে হবে, নিজের সিটটা বুক করতে হবে। দুটো টাইপের ব্যাচ আছে, একটা গাইডেন্স আর একটা লাইভ লেকচার। তোরা যেটা খুশি নিতে পারিস। ওকে, অবশ্যই লাইভ লেকচারের দামটা একটু বেশি, গাইডেন্সের দামটা একটু কম। ওকে, বাট এটা মাথায় রাখতে হবে দুটোতেই কিন্তু 30টা করে সিট আছে, 30 30। তো 70 যোগাযোগ করে নিজের সিটটা বুক কর। ওকে, তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে, যেটাতে আমরা শুরু করব টিস্যু। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।